6 কোটি টাকায় নির্মিত 5 তলা বিশিষ্ট আধুনিক ছাত্রী নিবাসে 152 জনের স্থলে রয়েছেন মাত্র 5 জন শিক্ষার্থী। ভালোভাবে পড়াশোনা করা যায় বা অন্যান্য জায়গা থেকে এখানে সুযোগ সুবিধা অনেক সুন্দর। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকলেও নারী শিক্ষার্থীদের অনিচ্ছার কারণেই আধুনিক ছাত্রী নিবাসটি অলস পড়ে রয়েছে। এখান থেকে বের হইতে হলে সিকিউরিটিদের সাথে সিকিউরিটি ভালো পাওয়া যায়। তারপরে যখন থাকি আমরা রাতের বেলা আমাদের সাথে ম্যাট্রন থাকে, ম্যাট্রন হেল্প করে আমাদের। প্রতিজন ছাত্রীর জন্য রয়েছে রিডিং টেবিল, ল্যাম্প সহ সংযুক্ত আধুনিক বাথরুম। প্রতি মাসে মাত্র 500 টাকায় একজন ছাত্রীর এখানে থাকার সুযোগ রয়েছে। তারপরও শিক্ষার্থীরা ছাত্রী নিবাসে থাকতে চাচ্ছেন না বলে জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অত্যন্ত দুঃখের বিষয় যে এখানে ছাত্রীরা থাকতে আগ্রহী নয়। আমরা ছাত্রীদেরকে রাখার জন্য তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছি। স্থানীয় পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ করেছি। তারা এই ছাত্রীনিবাসে ছাত্রীদের নিরাপত্তার সুনিশ্চিত করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। এখানকার পরিবেশ খুবই ভালো। আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় এখানে ডে গার্ড এবং নাইট গার্ড রেখেছি। কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, কলেজ এবং ছাত্রী নিবাসটি মূল শহর থেকে দূরে, তাই কোচিং সেন্টারে যাতায়াতে বাড়তি খরচের কারণেই কেউ থাকতে চায় না। পরিবেশটা যথেষ্ট নিরিবিলি, এখানে তেমন কোনো কোলাহল নেই। এখানে হচ্ছে পড়া টেবিলের উপরে ল্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা জানান, শিক্ষার্থীরা যাতে নির্ভয়ে অবস্থান করে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেজন্য নিরাপত্তা নিশ্চিত করা সহ অন্যান্য সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রীদের নিরাপত্তার জন্য আমরা সার্বক্ষণিক 24 আওয়ার্স একজন মহিলা মেট্রন রেখেছি, যে ছাত্রীদের সঙ্গে সার্বক্ষণিকভাবে থাকে। এছাড়াও একজন তত্ত্বাবধায়ক রয়েছেন এবং একজন সহকারী তত্ত্বাবধায়ক রয়েছেন। বলছিলাম ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের ছাত্রী নিবাসের কথা। কলেজটিতে বর্তমানে 9টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। উচ্চ মাধ্যমিক ও স্নাতক সহ সব মিলিয়ে 6000-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। রাজীব বিশ্বাস, কালবেলা।